আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা আসলে বর্তমান প্রেক্ষাপটে পুরো দেশের খবরই তো আসলে এখন সবাই জানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। আমরা বিশেষ করে আমাদের নিজ উপজেলা নলছিটির বিষয়ে কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে, আপনারা আসলে জানেন এই উপজেলাটি প্রাচীন উপজেলা হলেও, নগরী হিসেবে প্রাচীন নগরী হলেও বস্তুত আসলে অবকাঠামোগত বলেন বা নাগরিক সেবা হোক, আলটিমেটলি এই উপজেলাটি আসলে অবহেলিতই ছিল। এই কথাটা সত্যি, এতে আসলে ভুল নাই। তো আমরা তো দীর্ঘদিন যাবৎ বেশ কয়েক বছর যাবৎ বিভিন্নভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যে আসলে কিভাবে অন্তত উপজেলাটার দুর্ভোগগুলো কিছুটা প্রশমন করা যায়। আপনারা জানেন, বিভিন্ন সময় আমরা বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছি, কারণ আসলে চিঠি দেওয়া ছাড়া তো আমাদের হাতে খুব বেশি কিছু শক্তি ছিল না। আমরা রাস্তায় বিভিন্নভাবে আমাদের দাবি দেওয়া পেশ করার চেষ্টা করেছি, আমরা মিডিয়া দিয়ে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি, আমরা মানববন্ধন করেছি, অনেক সময় রাস্তাঘাটে যখন সমস্যা ছিল তখন সড়ক অবরোধও করতে হয়েছে। সবকিছুর মূল উদ্দেশ্য ছিল আসলে এই উপজেলার মানুষের দুর্ভোগ লাঘব করা। আমরা আজকে যে মুখ্য বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে, নলছিটি উপজেলার অনেক কৃতি সন্তান রয়েছেন যাদের বিষয়ে আমরা জানি। অনেকে দেশে খুব ভালো অবস্থানে রয়েছেন, সরকারি অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে চাকরিরত রয়েছেন, অনেকে সচিবালয়ে, অনেকে সচিব বা বিভিন্ন ধরনের পদ পদবিতে রয়েছেন বিভিন্ন সংস্থায়, অথবা বেসরকারি জায়গায়, অথবা রাজনৈতিক, যারা আসলে নিজের এলাকার জন্য অনেক কিছু করতে চাইলেও এতদিন বাধাগ্রস্ত হয়েছেন। এটা নিঃসন্দেহে সত্যি, বাধাগ্রস্ত হয়েছেন, এতে আসলে সন্দেহ নাই। আমরা যারা জানি এই সম্পৃক্ত, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনুরোধ করতে গিয়েছি। বিশেষ করে আমরা আমাদের মৌলিক চাহিদাগুলোর জায়গাতে যখন গিয়েছি, ধরেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই আসলে রুগী। আমরা গত প্রায় 5 বছরের কাছাকাছি, গত 3-4 বছর 5 বছরের মতো হয়ে যাচ্ছে, আমরা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়ন বা যে সমস্ত আসলে সুযোগ সুবিধা এখানে ছিল কিন্তু আমরা চালু করতে পারিনি, সেটার জন্য সংগ্রাম করেছি। রাস্তাঘাটের জন্য, আমাদের উপজেলাতে একটা স্টেডিয়াম নাই, হাসপাতাল নাই, রাস্তাঘাট নাই। আপনি একটু অবকাশ যাপন করবেন, সেখানে কোনো পার্ক নাই, বসার জায়গা নাই। আপনি নগরী বলবেন, সেখানে গার্বেজ স্টেশন নাই, মানে ময়লা নদীর তীর, যেখানে মানুষ হাওয়া খেতে যাবে সেখানেও ময়লার ভাগাড়, সেখানে দুর্গন্ধ, একটা গার্বেজ স্টেশন নাই। আপনি যাবেন, ড্রেনেজ ব্যবস্থা নাই। এরপরে আপনি আসেন, বাচ্চারা খেলাধুলা করবে, পুরো শহরের মধ্যে মাঠ কোথায়? স্কুল কলেজের মাঠগুলো তো সেগুলো এখন বন্দি অবস্থায় আছে। এছাড়া যে একটা স্টেডিয়াম থাকবে, সেই স্টেডিয়ামটাও নাই। সারা শহরের মধ্যে একটা চায়না মাঠ, এটা তো আসলে হয় না। আপনি আসেন চায়না মাঠের ওখানে বাস স্ট্যান্ড, একটা বাস টার্মিনাল নাই। আমরা এর আগে কিন্তু বিভিন্ন সময় সংবাদ হয়েছে, আমরা বিভিন্ন মাধ্যমে আমাদের সংবাদকর্মী ভাইয়েরা তুলে ধরেছেন। আপনি দেখবেন বাস স্ট্যান্ডে যে জায়গাটাতে বাস দাঁড়ায়, ওটা তো আসলে বাস দাঁড়ানোর জায়গা না, কিন্তু তারপরেও সেখানে দেখবেন বাস হুড়োহুড়ি, মানে ঝই ঝংকার, কোনো শৃঙ্খলাই নেই শহরের। একটা শহরের বয়স 165 বছর, আপনি চিন্তা করতে পারেন। 1865 সালে, যদিও তখন এরিয়া ছোট ছিল, তখন কথা ছিল থানার পোল থেকে মনে হয় পুরান বাজার, আর এই দিকে হয়তো টিএনটি বা কাছাকাছি ছোট্ট একটা শহর ছিল। তারপরেও তো মিউনিসিপ্যালিটিটা পুরনো, 165 বছর তার বয়স। বাংলাদেশের দ্বিতীয় পৌরসভা আমরা শুধু বলি। এরপরে প্রায় 20 বছর, 1964 থেকে 84 সাল পর্যন্ত, 100 বছর পরে, 64 থেকে 84 সাল পর্যন্ত কিন্তু
এই পৌরসভাটি বৈশন্ডী ইউনিয়ন নামে পরিচিত ছিল। আপনারা যারা ইতিহাস সম্পর্কে একটু জানেন তারা জানেন যে এই পৌরসভা কিন্তু ইউনিয়ন পরিষদ হয়ে গিয়েছিল। এরপরে 1964 থেকে 1984 সালে জুলফিকার আলী ভুট্টো সাহেব উনি এটাকে আবার ফের 25 বর্গ কিলোমিটার একটা এরিয়ার শহর পৌরসভা করে নিয়ে এসেছিলেন। এখানে আমরা বিভিন্ন সময় কাজ করতে গিয়ে দেখেছি বিভিন্ন রাজনৈতিক যত নেতৃবৃন্দ যারা বিভিন্ন সময় জনপ্রতিনিধি হয়েছেন তাদের একটা ক্ষোভ ছিল অনেক বড় একটা পৌরসভা, 25 বর্গ কিলোমিটার এরিয়া, 24 সামথিং। তো এত বিশাল এরিয়ার পৌরসভা কিভাবে মেনটেন করা সম্ভব, কিভাবে উন্নয়ন করবে? অথচ আমরা খোঁজ নিয়ে দেখেছি যে 25 বর্গ কিলোমিটার তো দূরে থাক, 5 বর্গ কিলোমিটার এরিয়া তো তারা কোনো উন্নয়ন করে নাই। এই জায়গাগুলোতে আমরা আসলে এখন আপনারা বিভিন্ন সময় দেখবেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা বারবার চেষ্টা করেছি যে লুটপাট তো ব্যাপক চলেছে। আপনারা জানেন গত 10 বছরে, বিশেষ করে লাস্ট 5 বছরে মানে পৌরসভা তো হরিলুট হয়ে গেছে। আর উপজেলার কথা বললাম, স্বাস্থ্য কমপ্লেক্স তো নিজেই রোগী, সে স্বাস্থ্য কমপ্লেক্সেরই আইসিইউতে নেওয়া দরকার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন 1,86,000 নাগরিক হলো নলছিটি উপজেলায়। 2022 সালের জনশুমারি অনুযায়ী নলছিটি উপজেলায় জনসংখ্যা 1,86,768 জন বা কিছু কম বেশি। সেখানে এমবিবিএস ডাক্তার আছেন একজন। তাহলে একজন মানুষ প্রায় 2 লাখ মানুষের চিকিৎসার ভার কিভাবে বহন করবেন? এর আগে 2 বছর আগে 7-8 জন নতুন এমবিবিএস ডাক্তার এখানে এসেছিলেন। নতুন যে হাসপাতালের ভবনটা 2013 সালে উদ্বোধন করা হয়েছে। 2013 সালের পর সেখানে কিন্তু আপনার অপারেশন থিয়েটার ছিল, আলট্রাসোনোগ্রাম মেশিন ছিল, অনেক কিছু ছিল, ডাক্তার ছিল না, অপারেশন থিয়েটার চালু হয় না। আমরা ব্যাপক আন্দোলন করেছি, সংবাদ করা হয়েছে, আমরা বিভিন্নভাবে নজর কাটতে চেয়েছি। আমি নিজে ব্যক্তিগতভাবে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সংসদ সদস্য প্রত্যেকের দুয়ারে দুয়ারে গিয়েছি, অসংখ্যবার গিয়েছি। শুধু ভিক্ষার মতো চাইছি যে আমাদেরকে একটা ডিউলেটার দেন বা কোনোভাবে ম্যানেজ করে দেন, আমাদেরকে একটু 2টা ডাক্তার দেন, এখানে ওটিটা চলুক। ক্লিনিকে গেলে 25,000, 30,000, 40,000 টাকা লাগে মানুষের সিজার করতে। সেখানে সরকারি হাসপাতালে মানুষ 2,000 টাকায় পারতো, 3,000 টাকায় পারতো, 5,000 টাকায় পারতো। আমরা আমাদের স্বাস্থ্য খাতের কোনো উন্নতি করতে পারিনি। শহর, আপনি যদি শহরটাকে দেখেন, শহরের মধ্যে মিউনিসিপ্যালিটি, নলছিটি মিউনিসিপ্যালিটির নামে রেকর্ড করা সম্পত্তি রয়েছে। রাস্তা প্রশস্ত 60 ফিট পর্যন্ত, মালিক পৌরসভা, সেই রাস্তার 10-15 ফিটই নাই, বাকি সব প্রভাবশালীরা দখল করে রেখেছেন। অথচ 2টা ভ্যান গাড়ি আর রিক্সা 165 বছরের রাস্তায় যাইতে পারে না। এই যে আমাদের এখন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে, কালের বিবর্তনে হোক যেভাবেই হোক, এখন আমরা এমন একটা পরিস্থিতিতে আছি যেই সময় আমাদের যারা কৃতি সন্তান রয়েছেন তারা কিন্তু চাইলেই নিজের এলাকায় আসলে এখন কিছু করতে পারেন না। আমরা জানি, আপনারাও অনেকে জানেন যে আসলে ওনারা চাইলেও অনেক কিছু করতে পারেননি। আমরা অনেক সময় ক্ষোভের কথা শুনি, আমরা অনেকেই ক্ষোভের কথা শুনি, বা তারাও বলেন বা আপনারাও বলেন যে এলাকার এত এত বড় বড় জায়গায় লোকজন আছে, এত বড় সচিব আছে বা সরকারি অফিসার আছে বা ইউনিভার্সিটির আছে, কেউ তারই হয়তো দেখা গেল ব্যাচমেট বা জুনিয়র বা স্টুডেন্ট, কেউ না কেউ সেক্রেটারিয়েটে আছে বা কেউ বড় রাজনৈতিক নেতা, যার একটা ফোনেও আমরা 50টা জায়গায় দরখাস্ত দিয়ে 50 দিন যদি ঘুরি, তার একটা ফোনেও অনেক কিছু সমাধান হয়ে যায়। এই জায়গাগুলো কিন্তু কাজ করার সময় এসেছে এখন। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে উদার চিত্তে নিজ জন্মভূমি নলছিটির জন্য একটু কাজ করার চেষ্টা করি, তাহলে কিন্তু আসলে অনেকভাবে সম্ভব। আপনারা দেখেছেন বর্তমান নলছিটি পৌরসভার যিনি প্রশাসক নিযুক্ত হয়েছেন, প্রশাসক মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় তিনি একাধারে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। আজকে বা কালকে থেকে মনে হয় এসি ল্যান্ডের দায়িত্ব তার, এরপর ইউনিয়ন পরিষদগুলো সামলানো, ওভারঅল সবকিছুর পরে প্রশাসক হিসেবে তিনি দিনরাত কাজ করছেন। আপনারা হয়তো অনেকেই দেখছেন, অনেক কিছু আলোর মুখ দেখছে, কিন্তু এই আলোর মুখ দেখাতে কিন্তু আসলে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। কারণ নলছিটি পৌরসভাকে এমন একটা জায়গায় রেখে যাওয়া হয়েছিল, একটা পৌরসভা, আপনি চিন্তা করেন একটা দপ্তর, সেই দপ্তরের টাকা পয়সা তো নাই, লুটপাটের মানে কিছুই নাই, ফাইলপত্র পর্যন্ত নাই। এটা কি সম্ভব? একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, একটা স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট, সেখানের ফাইল নথিপত্র কিছু দপ্তরে নাই, তাহলে ওখানে যারা চাকরি করছে তাদের চাকরি কিভাবে থাকে? ঠিকাদাররা বছরের পর বছর ধরে কাজ করে নাই, লুটপাট করে গেছে, তাদের লাইসেন্সগুলোতে খুব সুন্দর রিভিউ দেওয়া আছে, তাদের রিপোর্টও ভালো, ব্ল্যাকলিস্টেডও হয় না। যেখানে তারা ব্ল্যাকলিস্টেড হয়ে যাওয়ার কথা, সেখানে তারা বহাল তবিয়তে খুব ভালো আছেন এবং ভবিষ্যতেও কাজ পান, কোনো অসুবিধা নাই, ভালো। কিন্তু লুটপাট যে করে গেছে, সেই রাস্তাঘাটগুলো করে নেই। এখন এই যে দুর্ভোগের সিরিয়াল, আমরা অভিযোগ থেকে দূরে এসে সমাধান খুঁজছি।
যেভাবেই হোক এই দুর্ভোগ থেকে আমাদেরকে মানে পাড়ি দিতে হবে। আমরা সেই সমাধানের একটা পথ খুঁজে খুঁজে পাগল প্রায়। আপনারা দেখেছেন বিভিন্ন সময়, গত সেপ্টেম্বরে, জুলাইতে আমরা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দপ্তরে এবং প্রধান প্রকৌশলীর দপ্তরে আমাদের বেশ কিছু রাস্তা নলছিটি উপজেলার অতি গুরুত্বপূর্ণ, এর মধ্যে শহরেরটাও রয়েছে, যেহেতু বিভিন্ন ইউনিয়ন থেকে মানুষ শহরে আসে, মূল শহরের বেশ কিছু রাস্তা আমরা স্থানীয় সরকার প্রকৌশলে দিয়েছিলাম 17-18 জুলাই। এরপরে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, এরপর আবার যখন সেপ্টেম্বরে গভর্নমেন্ট ফর্ম হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট, আমরা তখন আবার উপদেষ্টার দপ্তরে দরখাস্ত করেছি। এখন আমাদের সাধ্য আছে, সামর্থ্য আছে আবেদনটা করার, আমরা করে উন্মুক্ত করে দিয়েছি, যে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছি রিসিপ্ট কপি সহ, যে আমরা আবেদন করেছি, এটাই আসলে সিস্টেম, দাপ্তরিকভাবে আমরা আবেদন করেছি। আপনারা যেভাবে পারেন একটু হ্যালো দিয়ে হোক, রিকোয়েস্ট করে হোক, আপনাদের সিনিয়রদের বলে হোক, জুনিয়রদের বলে হোক, সবাই মিলে এই উপজেলাটাকে সাজান। আপনি যদি আপনার বাড়ির রাস্তাটাও আনেন, সেই রাস্তাটা দিয়েও তো অন্তত 50 জন মানুষ, 100 জন, 200 জন মানুষ হাঁটবে। আপনি যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরও কাজ করেন, সেখানে তো কয়েক হাজার মানুষ সেবা নেবে, লাখ মানুষ সেবা নেবে। হয়তো আপনি মনে করতে পারেন যে আমার ক্রেডিট হবে না বা অমুকের ক্রেডিট হবে না, ক্রেডিট ডাজন্ট ম্যাটার। আমি ভালো কাজ করেছি কেন এটাকে পোস্টারিং করতে হবে যে আমিই করেছি? যদি আমার পোস্টারিং নাও হয়, কাজের অবশ্যই আমি এখান থেকে, আল্লাহ আছে দেখতেছেন, অবশ্যই আপনারা যারা হেল্প করবেন বিভিন্নভাবে, আমরা যখন বিভিন্ন সচিবালয় বা মন্ত্রণালয়ে বিভিন্ন আবেদন করেছি, অবশ্যই আমাদের ভাইয়েরাই আমাদেরকে উপকার করেছেন, হেল্প করেছেন, সাহায্য করেছেন। আমরা চাচ্ছি সবার একটা কোলাবোরেশন, সবার একটা সমন্বয়ে, সবার একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং ঐকান্তিক প্রচেষ্টায় এই যে বিভিন্ন জায়গা থেকে হরিলুট হয়ে গেছে, আমাদের উপজেলাটা ধ্বংস শেষ হয়ে গেছে, এখান থেকে আবার কিভাবে ফিনিক্স পাখির মতো এই উপজেলাটাকে ভালো বানানো যায়। দেখেন, আসলে আমাদেরকে তো অনেকেই নিরুৎসাহিত করে বা বিভিন্নভাবে আমরা বিভিন্ন সময় নিরুৎসাহিত হই। আমাদের কাজে অনেক সময় বাধা আসে, প্রচুর বাধা আসে। আমাদেরকে এলাকা ছাড়া করার জন্য কি বাধা আসে না? প্রচুর আসে, কর্মক্ষেত্রে বাধা আসে। তারপরেও আমরা যতক্ষণ বেঁচে আছি, যতক্ষণ এলাকায় থাকতে পারছি, ততক্ষণ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সর্বোচ্চ, কিভাবে আসলে আমি আমার মাতৃভূমিকে, আমার জন্মভূমিকে কিছু দিয়ে যেতে পারি। কোনো পাওয়ার ইচ্ছা নাই, কোনো পাওয়ার আশা নাই এবং কোনো পাওয়ার প্রয়োজনও নাই। আমরা শুধু দিতে চাই, এই দেয়ার মানসিকতা আমাদের হওয়া দরকার। আমি জানি না আমার বার্তাটি তাদের কাছে পৌঁছচ্ছে কিনা, কিন্তু আমার বিশ্বাস, শুধু নলছিটি উপজেলার কথা যদি বলি, বা ঝালকাঠি জেলাতেও অনেক অফিসার রয়েছেন না, যারা চাইলে আসলে নলছিটি উপজেলার জন্য কিছু দরকার বা প্রয়োজন, কত প্রজেক্ট রয়েছে, সেখানে আপনি চাইলে এখানে একটা গার্বেজ স্টেশন দিতে পারেন। আমরা স্টেডিয়ামের জন্য আবেদন করেছি, আমরা মানে ইকো পার্কের জন্য আবেদন করেছি, একটা পার্ক করা সম্ভব, সৌন্দর্য বর্ধন করা সম্ভব। আপনারা দেখেছেন এতদিন পরে কিন্তু উপজেলা পরিষদ চত্বরের পুকুরটা বিউটিফিকেশন হচ্ছে, সেখানে ঘাটলা হচ্ছে, ওয়াকওয়ে হচ্ছে। এতদিন কেন হয়নি? আমি যদি নিজের অভিজ্ঞতা শেয়ার করি, যখন আমরা পার্কের আন্দোলন করেছি, আমরা চেয়েছিলাম কলবাড়ির যে জায়গাটা রয়েছে ওখানে সব তো কলবাড়ি সম্পত্তি না, সেখানে নদীর যে তীরটা রয়েছে সেখানে গাছগাছালি কিন্তু আছে। আমরা চেয়েছিলাম কি নদীর তীরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে ওই জায়গাটাতে কিছু বেঞ্চ হলেও মানুষকে দেয়া যায়, বসার জায়গা দেয়া যায়। তো ওই সময় একজন জনপ্রতিনিধি, উনি অনেক ভাইটাল একজন জনপ্রতিনিধি, আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়েছিলাম। তো উনি খুব মানে খারাপ একটা রিয়াক্ট করেছিলেন, আমাদের শুধু প্রয়োজন। ভাই, পার্ক তো আর আমার বাসার ছাদে হবে না, আমার বাসার ছাদের পার্কে তো আমি একা ঘুরবো না। উপজেলা শহরে 165 বছর একটা বসার জায়গা নাই একটা শহরে। আপনি ধরেন এটা ইউনিয়ন, তারপরে তো একটা উপজেলা হেডকোয়ার্টার, একটা উপজেলা হেডকোয়ার্টার থাকার জায়গা নাই, পরিত্যক্ত একটা নগরী। তো এটাকে কে ভালো করবে বলেন? আমরা যদি শুধু অভিযোগ করে যাই, সে করেনি, সে করেনি, অমুক এসে করবে, তমুক এসে করবে। ভাই, আপনারা করেন, কোনো অসুবিধা নাই, অভিযোগের সময় শেষ। এখন আমাদের সময় যে আপনি আজকে যে চেয়ারটাতে আছেন, এই চেয়ারটাতে কালকে নাও থাকতে পারেন, পরশু নাও থাকতে পারেন, মরেও যেতে পারেন, অথবা আপনি আজকে আসেন, কালকে রিটায়ার্ড হয়ে যাবেন। আজকে আপনার চেয়ারে আপনি আসেন বা গতকালকে ছিলেন বা আগামীকালকে থাকবেন, কিন্তু আপনার জন্মভূমি আপনাকে দিয়ে কিছুই পেল না। আপনার মাতৃভূমির কোনো মানুষের কল্যাণ আপনাকে দিয়ে হয়নি, রাষ্ট্রের কোনো কল্যাণ হলো না, তাহলে লাভ কি? কোনো লাভ আছে? কেউ মারা যাবে, গোরস্থানে লেখা থাকবে ফলকে অমুক বিশাল পুরনো মন্ত্রী ছিল, বড় এমপি ছিল, বড় সচিব ছিল, বড় অফিসার ছিল, বড় ব্যবসায়ী ছিল, কিন্তু আসলে এলাকায় তার কিছুই নেই। অথচ একটা লোক দুর্বল, খারাপ। আজকে আমরা একটা পত্রিকা পড়তেছিলাম, একজন নারী,
তার একটা মেয়ে প্রতিবন্ধী ছিল, সে স্কুলে গিয়ে পড়াইতে পারে না, সে তার জমি বিক্রি করে সম্ভবত আজকের পত্রিকায় একটি রিপোর্ট করেছে, একজন নারী যিনি বিশ্বের 100 প্রভাবশালী নারীর তালিকায় এসেছেন, তিনি তার নিজের জমি বিক্রি করে একটা প্রতিবন্ধী স্কুল করেছেন। সেই প্রতিবন্ধী স্কুলে প্রায় 300-র বেশি প্রতিবন্ধী বাচ্চারা শিখছে। তো ওই 300 বাচ্চা তো উপকৃত হচ্ছে। আমাদের কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যারা বিভিন্ন জায়গায় যাদের অবস্থান ছিল, আমাদের অনেক বড় অফিসাররা যারা আছেন, তাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি এই উপজেলাবাসীর পক্ষ থেকে, আমাদের উপজেলাটা একদম অবহেলিত মুমূর্ষু আইসিইউতে আছে, এটাকে বাঁচানো দরকার, একটু বসবাসের যোগ্য নগরী করা দরকার, শহরটাকে বসবাসের যোগ্য করা দরকার। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। এবং অনেকে একটা কথা আমরা শুনি, সে কথাটা আসলে বলতে চাই না, কিন্তু তারপরে বলতে হয়। অনেকে হয়তো বলে ফেলবে যে আমার আসলে এই কথাটা কেন বলা দরকার। এই কথাটা একজন নাগরিক হিসেবে প্রত্যেকের বলা দরকার। রাষ্ট্রের তো আপনিও নাগরিক, আমিও তো নাগরিক। একজন নাগরিক হিসেবে আমি সবচেয়ে মূল্যবান। একজন ভোটার হিসেবে সাধারণ ভোটারের ভোটে রাষ্ট্রের কে শাসন করবে, রাষ্ট্রের দায়িত্ব কার কাছে যাবে, এটা তো ভোটারই নির্ধারণ করে। তাহলে ভোটার কেন চাইবে না? কেউ ইলেক্টেড হবে, ইলেক্টেড হয়ে এসে সে করলো, না করলে চুরি করে চলে গেল। মানুষ গত 5 বছর ভুগেছে, 5 বছর পর ইলেকশন আসে, 5 বছর পরে মানুষের সামনে এসে বলে আমি তোমাকে এটা করে দেবো, ইলেকশন শেষ, এরপর সে ইলেক্টেড হয়, এরপর টাকা পয়সা লুটপাট করে বাড়ি চলে যায়। জনগণ ম্যাঙ্গোর মতো চুষে খেয়েছে, চুষে খাবে। আর এইরকমই যদি হয় যে ঠিকাদাররা বরাবর লুট করে যাবে, একজন জনপ্রতিনিধি হবেন, তিনি একজন ঠিকাদার নির্বাচন করবেন বা 4-5 জনের ঠিকাদার নির্বাচন করবেন, সব শেষ। এটা এভাবে চলতে পারে না। এখন সুযোগ এসেছে, সুযোগ কখনোই বারবার আসে না, এই একবার সুযোগ এসেছে। আমি আমাদের উপজেলার যারা ঢাকাতে থাকেন, চট্টগ্রামে থাকেন, খুলনাতে থাকেন, যে যেভাবে পারেন, যে যেখানে আছেন, যার যেখানে অবস্থান রয়েছে, আপনারা নিজ মাতৃভূমিকে সুন্দর করে সাজানোর জন্য, আপনারা নিজ জন্মস্থানটাকে সাজানোর জন্য, আপনি আপনার বাড়ির রাস্তা করেন, বাড়ির ব্রিজ করেন, কোনো অসুবিধা নেই। আপনি আপনার খালার ব্রিজ করে দেন, শ্বশুরের বাড়ির ব্রিজ করেন, কোনো অসুবিধা নাই। তাও তো আপনি যে ব্রিজটা করছেন ওখানে 50 জন মানুষ হাঁটবে, সেটাও তো আমাদের একটা উপকার। আপনি একটা পিন দিতে পারছেন এই উপজেলায়, সেই পিনটা দিয়েও তো সুফল আরো 100 জন লোক ভোগ করবে, কোনো অসুবিধা নেই। আপনারা যে যেখান থেকে পারেন সহযোগিতার হাত বাড়ান। বিশেষ করে এই যে একটা সময়ে আমরা এখন আমাদের যে একটা অ্যাটমসফিয়ার, সেখানে এই মুহূর্তে যেহেতু প্রশাসন মোটামুটি সরকার চালাচ্ছে, সরকারের বিভিন্ন দায়িত্ব প্রশাসনিক কর্মকর্তারা পালন করছেন, সেক্ষেত্রে এখন আমাদের যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন উনি যথেষ্ট আন্তরিক। তবে আসলে কিছুটা চাপেও তো থাকে না, কারণ আমাদের কিছু নষ্ট লোকজন আছেন, কিছু নষ্ট চোর জনপ্রতিনিধি আছে, কিছু চোর আছে, তারা প্রচন্ড ডিস্টার্ব করে, মানে একটু ভালো মতো যে কাজ করবে সেই সুযোগটাও উনি পাচ্ছেন না। তো তারপরেও খুব শক্ত হাতে প্রচুর পরিশ্রম করছেন। প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পরে পৌরসভার জন্য অনেক খেটে যাচ্ছেন, কিন্তু আসলে আমাদের খুব হেল্প প্রয়োজন সবার। কারণ হচ্ছে কি, একটা জিনিস আপনারা জানেন কিনা আমরা জানি না, নলছিটি পৌরসভাটার কথাটা যদি বলি, শুধু পৌরসভা যদি এক লাইনে বলি, তাহলে হচ্ছে পৌরসভার নিঃস্ব, তার কিছু নাই। তাকে ন্যাংটা করে নিয়ে যাওয়া হয়েছে সব, একটা দপ্তরের ফাইলপত্র নাই। আমরা এমন তথ্য শুনেছি, পৌরসভার অনেক দলিল দস্তাবেজ, অনেক ফাইলপত্র, সেগুলো পুড়িয়েও ফেলা হয়েছে। তাহলে এগুলো কোথা থেকে আসবে? এগুলো নাগরিকদের ছিল না? গত 10 বছরের পৌরসভার আয় ব্যয়ের হিসাব কি পৌরসভা দিতে পারবে? তথ্য আছে তাদের কাছে? পৌরসভার জমি, পৌরসভার নলছিটি মিউনিসিপ্যালিটির নামের জমি পৌরসভার কর্মকর্তারা ছিল না, নাই। কোথায় যে জমি আছে এটাই তারা জানে না, কিন্তু জমি আছে 15-16 একর জমি আছে, জমি সব বেদখল। খালি শোনে তারা বলে জমি বেদখল। পৌরসভার জলাধার আছে, জলাধার বেদখল। যদি একটা শহরের মধ্যে, নগরীতে জলাধার না থাকে, আপনার নগরীতে যদি আগুন লাগে, আগুন নিভাবেন কিভাবে? পানি পাবেন কোথায়? পানি সঞ্চালন লাইন করা হয়েছে, সেখানে ফিল্টারিং করা হয় না, পাম্প হাউসগুলো নষ্ট হয়ে আছে, রাস্তাঘাট নাই, ড্রেনেজ নাই, মানে ড্রেনেজের অবস্থা ধ্বজভঙ্গ। যে স্ট্রিট লাইটগুলো ছিল সোলারের কিচ্ছু জ্বলে না। মোস্ট রিসেন্টলি প্রশাসকরা আসার পরে এরপরে এখন স্ট্রিট লাইট লাগানো হচ্ছে। তো আজকের এই কথাগুলো বলার প্রথমে উদ্দেশ্য, এবং ক্যাপশনে আপনারা দেখবেন আমরা বিভিন্ন সময় প্রায় 30-35টা আবেদন আমরা আজকে খুঁজে পেয়েছি, যেগুলো ব্যক্তিগতভাবে আমরাই করেছি, যারা ভলান্টিয়ার আছে বা যারা কাজ করে সোশ্যাল ওয়ার্কার। আমরা বিভিন্ন দপ্তরে, সেখানে উপদেষ্টা আছে, সচিব আছে, সচিবের দপ্তর, প্রকৌশলীর দপ্তর, প্রধান প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, জেলা, এমনকি আমরা এই তথ্যগুলো খুঁজতে কিন্তু আপনার স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় গিয়েছি, কিন্তু
পৌরসভার ডকুমেন্টস নাই। আর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আমরা দেখেছি, ইউনিয়ন পর্যায়ে অনেক জায়গায় রাস্তা নাই, মানে ব্রিজ নাই, ভাঙা একদম পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ প্রচুর ব্রিজ আছে। আমাদের অনেক ব্রিজ দরকার, বিভিন্ন জায়গায় প্রচুর সাঁকো আছে এখনো। আমাদের রাস্তাঘাট নাই, আমাদের রাস্তাঘাট দরকার। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে কি যে আমরা সব তো একবারে পাবো না, এটা আমরাও বুঝতেছি। কিন্তু আমরা যদি একটা পাইপলাইন বানিয়ে রাখতে পারি এই সময়, তাহলে আস্তে আস্তে সেই পাইপলাইনে করে আসবে, অন্তত এই উপজেলার মানুষ তো সুফল ভোগ করবে। আমরা একটা কথা আসলে বলতেই হয়, জুলফিকার আলী ভুট্টো সাহেব 2000 সালে মারা গেছে, তখনও কিন্তু দেখি যে তার নাম মানুষ মনে করতেছে। 24 বছর আগের একটা মানুষ মারা গেছে, তাকে মানুষ মনে করে, মনে হচ্ছে লোকটা জীবিত আছে। কারণটা কি? এর কারণ হচ্ছে জুলফিকার আলী ভুট্টো সাহেবের কাজ। নলছিটির জন্য সম্ভবত উনি সবচেয়ে বেশি কাজ করে গেছেন। তো আমরা চাচ্ছি যে যারাই যেখানে আছেন, সচিবালয়ে থাকেন বা সচিবালয়ের বাইরে থাকেন বা সরকারি চাকরিজীবী হন, অথবা আপনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হন, অথবা আপনার বড় কোনো আত্মীয় থাকুক, অথবা আপনার কোনো ভাই থাকুক, কোনো বন্ধু থাকুক, সবাই একটু আমাদের মানে এসে এই মুহূর্তে আমাদেরকে হেল্প করেন। যে যার জ্যাক আছে সেখান থেকে নিজের উপজেলাটা, নিজের মাতৃভূমির জন্য, জন্মভূমির জন্য কিছু করেন। পৃথিবী আপনাকে মনে রাখবে, ইতিহাস আপনাকে মনে রাখবে। যদি কেউ মনে নাও রাখে, আপনি সদগায়ে জারিয়া হিসেবে অবশ্যই আপনার কাজের সুফল ভোগ করবেন। একটা রাস্তা থেকে আজকে উপজেলায় আমরা বিভিন্ন জায়গায় যখন যাই, পুরো উপজেলায়, পৌরসভাতে তো রাস্তাঘাট নাই। মানে আমি যদি বলি সিদ্ধকাঠি ইউনিয়নের কথা যদি বলি, তারপরে কাছাকাছি দপদপিয়ার অনেক রাস্তা আছে যেখানে রাস্তা নাই, নাচনমহল, রানাপাশা, তেঁতুলবাড়িয়া, মোল্লারহাটে কিছু রাস্তাঘাট ভুট্টো সাহেব করে গিয়েছিলেন। এরপরে অন্যান্য যে সমস্ত আছে, সুবিদপুরেও বেশ কিছু জায়গা আছে যেখানে রাস্তাঘাট নাই। এই লোকগুলো বর্ষাকালে হাসপাতালে যাইতে পারে না, মানে মানুষ একটু চিকিৎসা নিয়ে মারা যাবে সেই সুযোগ তাদের নাই। আমরা বলেছিলাম কি, তেঁতুলবাড়িয়ার সাথে রাজাপুরের একটা কানেকশন লাগানোর জন্য ফেরি চাইছিলাম। সে ফেরির জন্য আমরা আন্দোলন করছি, দুই পাশে একটা ডিউলেটারের জন্য ফেরিটা আমরা চালু করতে পারিনি। তখন প্রচুর ফেরি ছিল। আপনার বেকুটিয়াতে যখন ব্রিজ হয়ে গেছে তখন ফেরি অবসর ছিল, লেবুগালিতে ব্রিজ হয়ে গেছে ফেরি অবসর ছিল। আমরা রিকোয়েস্ট করেছিলাম, আরএসডি চিফ ইঞ্জিনিয়ারকে তখন বলেছিলাম। চিফ ইঞ্জিনিয়ার স্যার আমাকে একদিন ফোন করলেন, বলেন যে তোমরা তো অনেক কান্নাকাটি করতেছো, তাইলে একটা কাজ করো ভাই, একটা ডিউলেটার দাও, আমি তোমাকে দুটো ফেরি দিয়ে দেই। আমরা কিন্তু সেটাও পাইনি। এখন আমাদের সময়, আমাদের রাজাপুর থেকে কানেক্টিভিটি বাড়ুক, রাজাপুরের সাথে নলছিটি তেঁতুলবাড়িয়াতে কানেকশন হোক, দুইটা ফেরি হোক, সেখানে আস্তে আস্তে কানেক্টিভিটি বাড়বে। আমাদের সেতু প্রয়োজন, নলছিটি আর ঝালকাঠির মধ্যে সুগন্ধাতে একটা সেতু হলে কানেক্টিভিটি বাড়বে। আমরা বেতাগির সাথে যদি বাসের কানেকশন চালু করতে পারি তাহলে কানেক্টিভিটি বাড়বে। যদি দপদপিয়ার সাথে চড়াদিরকে একটা ব্রিজ, ছোট্ট ব্রিজ দিয়ে কানেকশন দিতে পারি, তাহলে এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হবে। চড়াদিতে প্রচুর জমি রয়েছে যেটা ইন্ডাস্ট্রিয়াল হাব হতে পারে। যখন আপনার ভোলা সেতু চালু হবে, ভোলার গ্যাস আসবে, তখন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হতে পারবে এই চড়াদি। আমাকে আজকে প্ল্যানিং করতে হবে 100 বছর পরে আমার নগরী কেমন থাকবে। যদি আজকে পরিকল্পনায় ভুল থাকে, 100 বছর পরে যখন নগরী জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, তখন আগুন নেভানোর কিছু থাকবে না। আজকে পৌরসভা, নলছিটি পৌরসভা, নলছিটি শহরের মধ্যে মিউনিসিপ্যালিটি, নলছিটি পৌরসভার মালিকানাধীন জলাধারগুলো ভরাট হয়ে গেছে, জলাধারের অস্তিত্ব নাই। খোয়ারের যে জায়গা ছিল, খোয়ারের জায়গা নাই। এগুলো কি সেখানে পৌরসভার কিছু থাকলেও তো তাও নাই। লুট তো হইতে পারে। কত সুশীল, আমরা অনেক সুশীলকে চিনি যারা মিউনিসিপ্যালিটির জায়গা আত্মসাৎ করে রেখেছেন, যারা মিউনিসিপ্যালিটির জায়গা খাচ্ছেন। হ্যাঁ, এমনকি আমরা এমনও শুনেছি যারা এই জমিগুলো, মিউনিসিপ্যালিটির জমি সুযোগ বুঝে ভুয়া কাগজ করে নিজেদের নামে রেকর্ড করে নিয়ে গেছেন। আপনি কার ক্ষতি করলেন? কারটা লুট করলেন? নলছিটি পৌরসভায় 38,000 মানুষ আছে এখন। লাস্ট জনশুমারিতে সম্ভবত 38,000 বা সামথিং লোক আছে। আপনি এই 38,000 মানুষের জন্য করেছেন কি? 38,000 মানুষের এই মানে মানুষ যে ভূমি উন্নয়ন কর দিচ্ছে, তার হোল্ডিং ট্যাক্স দিচ্ছে, এই টাকাগুলো কোথায় যাচ্ছে? পৌরসভার দুর্নীতির তথ্য যদি আপনারা শোনেন অজ্ঞান হয়ে যাবেন। আমরা এমন কথাও শুনেছি, ভূমি উন্নয়ন মানে আপনার যে হোল্ডিং ট্যাক্স এসেছে, এর নথিপত্র কত দূর কি আছে আল্লাহই জানে, হিসাব তো নাই। তথ্য অধিকার আইনেও যদি আমরা মানে আবেদন করি, সেখানেও কোনো তথ্য পাওয়া যায় না, তথ্য নাই। মানে সুন্দর একটা হাসি দিয়ে বলবেন তথ্য নাই, ফাইলপত্র নাই। কি তাজ্জব! একটা কোথায় বসবাস করি, এটা পৌরসভায় ফাইলপত্র নাই, রাস্তাঘাটের কোনো নথিপত্র পাওয়া যাচ্ছে না, কোন প্রকল্প কবে এসেছিল, কবে শেষ হয়ে গেছে, কে ঠিকাদার, কে কাজ করেছে, কে কাজ করেনি। আপনার বিশেষ করে মানে ফাইলপত্রের কথা কেন বলতেছি, সোলার স্ট্রিট লাইটগুলো হলো নষ্ট। এখন এই সোলার স্ট্রিট লাইট সারাবে কে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কয়দিন গ্যারান্টি ছিল, কতদিন তার মেরামত করে দেওয়ার কথা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
রাস্তাঘাট খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না যে কোনখানে কোনটা ছিল, কে কোন রাস্তার টাকা কবে চুরি করছে তারও কোনো খবর নেই, কোন রাস্তার জন্য নামে টাকা আছে কোন রাস্তার নামে নাই তাও তো ঠিক মতো হদিস পাওয়া যায় না। হ্যাঁ, তো বলতেছিলাম, কথা বলার মূল উদ্দেশ্যই ছিল অনুরোধ করা। আমি আজকে অনুরোধ করতে এসেছি সবার প্রতি, উপজেলার প্রত্যেকটা মানুষের প্রতি, আপনারা আন্তরিক হন, উদার হন, কনজাস্টেড মাইন্ড থেকে বের হয়ে আসেন। যদি রাজনৈতিক নেতাদের কথা বলেন, আমি তাদের কথা বলতে চাই না। সাধারণত আপনি আজকে রাজনীতির সাথে 50 বছর আগের রাজনীতি মিলাবেন, তাহলে বুঝতে পারবেন যে নেতাদের কাছ থেকে আমাদের আশা এবং আকাঙ্ক্ষা কেন কম। 20 বছর 40 বছর আগে কারা রাজনীতি করতে, এখন কারা রাজনীতি করে, কারা নেতৃত্ব দিত, এখন কারা নেতৃত্ব দেয়। অতএব এখান থেকে এই বিষয়টা আমরা বিস্তারিত বলতে চাই না, প্রত্যেকে তার জায়গা থেকে অনুরোধ করছি। যদি কেউ প্রবাসী থেকেও আমাদেরকে হেল্প করতে পারেন, আমি টাকা পয়সা চাচ্ছি না, আমরা চাচ্ছি আপনারা আমাদের যেভাবেই হোক, আমাদের প্রধান 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 প্রয়োজন হচ্ছে আমাদের হসপিটালটাকে সারানো। হাসপাতালে ডাক্তার নাই, অপারেশন থিয়েটার নাই, এক্সরের ফিল্ম থাকে না, কিছুই পাওয়া যায় না। হাসপাতালটাকে সারানো দরকার। আমাদের হাসপাতালে আসার জন্য রাস্তা দরকার, রাস্তাগুলোকে সারানো দরকার। ইউনিয়ন থেকে পৌরসভায় ঢুকতে যে কানেক্টিং রোডস আছে, এই কানেক্টিং রাস্তাগুলো দরকার। সেখানে যেগুলো স্থানীয় সরকার প্রকৌশল বা এলজিডির রাস্তা আছে, এলজিডির রাস্তাগুলো এলজিডি করে দিক। আমাদের বড় প্রকল্প দিয়ে আপনারা হেল্প করেন, 5টা 10টা 15টা রাস্তা এলাকায় পাঠান, কিছু বরাদ্দ এলাকায় পাঠান, বা সংগ্রহ করে দেন, বা আমাদেরকে হেল্প করেন, বা কোথাও বলে দেন কোন জায়গায় আমাদেরকে যেতে হবে। আমরা যাব, আমরা চেষ্টা করব, কিন্তু আমরা চাই এই সুযোগটাকে কাজে লাগাতে। কারণ এক হরিলুট থেকে আমরা কিন্তু বের হয়ে এসেছি, আমরা অচিরেই হয়তো আর একটা হরিলুটের মধ্যে পড়ে যাব। বাস্তবতা এরকমই। এই বাংলাদেশের মানুষ একবার রক্ত দেয় না, কিন্তু বারবার রক্ত দিয়েছে, এবং তাদের রক্ত বারবার বৃথা গেছে। বাংলাদেশের মানুষের রক্ত বারবার বৃথা গেছে। এই সাধারণ মানুষ বারবার রক্ত দিয়েছে, আর নেতাগোত্রীয় যারা আছে, এই নেতাগোত্রীয় লোকজন বারবারই চুরি করে লুটপাট করে দেশটাকে নিঃস্ব করে দিয়ে গেছে। এই জন্য আমরা এই আবার রক্ত দিয়েছি, রক্ত স্নাত একটা শরীরে আমরা আবার উঠে দাঁড়িয়েছি। আমরা একটা সুন্দর শহর চাই, একটা সুন্দর উপজেলা চাই, এমন একটা উপজেলা হবে যেখানে অন্তত একজন রোগী, আমরা শুধু একটা উপজেলা কল্পনা করতে চাই যেখানে একজন রোগী, একজন গর্ভবতী নারী, একজন গর্ভবতী মা, যিনি আছে আমি আমার সন্তানকে নিয়ে আমার উপজেলাতে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যেতে পারবো, আমার পেটের সন্তানটা রাস্তার ঝাঁকুনিতে, ভ্যানগাড়িতে আমার সন্তানটা প্রসব হয়ে যাবে না। আমরা যখন আন্দোলন করি তখন তো মানুষ আমাদেরকে গালি দেয়, কিন্তু আমরা কোন প্ল্যাটফর্মে গিয়ে আন্দোলন করি? আমরা রাস্তার জন্য মানববন্ধন করি, মানুষ অনেক সময় আমাকে পাগল বলে, কিন্তু আপনারা তো সেই কান্না দেখেন না। আমরা কান্না দেখছি, একজন মহিলা গর্ভবতী, সূর্যপাশা থেকে নলছিটি যাবে, সূর্যপাশা থেকে নলছিটি যাওয়ার পথে ভ্যানগাড়ির ঝাঁকুনিতে, ভ্যানগাড়িতে সেই মহিলার সন্তান প্রসব হয়ে গেছে। যদি একটা মানুষের হৃদয় থাকে, মস্তিষ্ক থাকে, সুস্থ হয়, মাতাল না হয়, সেই লোকটা সুস্থ থাকতে পারে না। কোন এলাকায় বসবাস করি? গর্ভবতী নারী, চিকিৎসা, সন্তান ওই ছেলেটার কি তাহলে গর্ভে আসাটাই পাপ হয়ে গেছে নলছিটিতে? ওই বাচ্চাটার কি নলছিটিতে জন্ম নেওয়া পাপ? আজন্ম পাপ তার। কেন সে চিকিৎসা নিতে যাইতে পারবে না? এই চিকিৎসা তার মৌলিক অধিকার না, তার মৌলিক চাহিদা না? তো সেই রাস্তাটাই কেন নাই? রাস্তাটা দিয়ে সে কেন চিকিৎসা নিতে যাইতে পারতেছে না? 4 বছর লাগাতার আমরা আন্দোলন করেছি নলছিটি হাসপাতালের অপারেশন থিয়েটার চালুর জন্য, কেন হইল না? কে দায়ী? আমরা যখন যাব হাসপাতালের, আমরা আগে হাসপাতালে আন্দোলন করতে যাই, পুলিশ আমাদেরকে ধরে মানুষজন সব পালাই দিত, তারপরে ব্যানার বেঁধে আমাকে দাঁড়াই থাকতে হইতো, পুলিশ 2-4-5টা লোক দিত, ভাই ভালো আন্দোলন, আসেন একটু দাঁড়ান। পুলিশের প্রভাব খাটিয়ে আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হতো, হাসপাতালের নামে কিছু বলাই যেত না। কি হলো? আজকে আমার হাসপাতালটাই মুমূর্ষ। আপনি অফিসার হিসেবে আসছেন, কিন্তু ক্ষতি করছেন কার? এই নলছিটি উপজেলার 1,86,000 মানুষের ক্ষতি করেছেন, মানুষের চিকিৎসাকে ধ্বংস করে দিয়েছেন। কি লাভ হলো? আমরা এই জন্য সকলের কাছে করজোড়ে অনুরোধ করতে চাই, আমাদের একটু বেঁচে থাকা দরকার। আমাদের বেঁচে থাকতে আমরা জাস্ট সেগুলোই চাচ্ছি, আমাদের বেঁচে থাকতে যা দরকার, আমাদের বেঁচে থাকতে আমাদের হাসপাতালটাকে ভালো করা দরকার। আমাদের বেঁচে থাকতে হাসপাতাল পর্যন্ত যাইতে হবে, সেই হাসপাতাল পর্যন্ত যাওয়ার রাস্তাগুলো অন্তত একটু ভালো দরকার। আমরা চাচ্ছি যে আমাদের সন্তানরা মাদকাসক্ত হবে না, এই জন্য তাদের একটু খেলাধুলার জায়গা প্রয়োজন, এই জন্য একটা ছোট্ট স্টেডিয়াম প্রয়োজন। আমাদের বাচ্চারা যে একটু বিকেলবেলা মোবাইলে আসক্ত হবে না, এই জন্য তাদের একটু ঘোরাফেরার জায়গা প্রয়োজন। আপনারা দেখবেন নলছিটিতে তো কোনো শিশু পার্ক নাই, উপজেলা কম্পাউন্ডের মধ্যে ইউএনও মহোদয়ের বাংলোর সামনে যেটা পরিত্যক্ত শিশু পার্ক ছিল, সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং তার সহধর্মিনী, ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায় সেখানে কিছু রাইড দেওয়া হয়েছে, একটা দোলনা এবং স্লিপার,
আর দুই একটা সামান্য, সেটাও ওনাদের আমি জানি না, এটা সরকারি ফান্ডের টাকা মনে হয় না, ওনারা ওনাদের নিজেদের মানে মন মানসিকতা থেকে করেছে। সেখানে বাচ্চাদের ভিড় লেগে যায়। আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি এর আগে, আমি জুম্মার নামাজ পড়তে গেছি, সেখানেও দাঁড়িয়ে দেখতেছি যে বাচ্চারা খেলা করতেছে, মানে তাদের আনন্দের কোনো জায়গাই নাই। এটা জেলখানা নগরী। আমরা চাই বাচ্চাদের জন্য একটা অন্তত ছোট্ট একটা হলেও একটা ইকো পার্ক হোক, যেখানে আমাদের রিটায়ার্ড লোক যারা বড় বড় অফিসার রিটায়ার্ড করে মাতৃভূমিতে ফেরত আসবেন, ওই রিটায়ার্ড লোকগুলো যাতে মানে ডায়াবেটিস তো হয়ে যাবে, তাদের তো হাঁটতে হবে, হাঁটবে কোথায়? রাস্তায় হাঁটতে গেলে তো গাড়ি চাপা রিক্সা চাপা খেয়ে মরবে। তো এই লোকগুলোতে ড্রেনে পড়ে রিক্সা চাপায় না মারা যাক, এই জন্য এই লোকগুলোর জন্য একটু ওয়াকওয়ে দরকার। আমরা চাচ্ছি একটা ইকো পার্ক প্রয়োজন। এরপরে আমাদের এই যে ময়লার গন্ধে আপনি মানে যাইতেই পারবেন না কোথাও, ময়লার গন্ধ, নদীর পারে গেলে এই ময়লা আর ময়লা, মানে ময়লার স্তূপ। আমাদের এখন একটা গার্বেজ স্টেশন দরকার, একটা নির্ধারিত জায়গা যেখানে পরিকল্পিত গার্বেজ স্টেশন থাকবে। আমরা ব্যক্তিগতভাবে আমিও সেদিন কয়েকটা দেশে ইন্ডিয়াতে কথা বলেছিলাম, ওরা আসলে এখন ব্যবসা করতে আসতে চায় না। গার্বেজ স্টেশন হলে আপনার পচনশীল যেই বজ্রগুলো আছে, পচনশীল বজ্রগুলো দিয়ে সার বানানো সম্ভব, ওনারা সার বানাইতে পারে। আর যেগুলো অপচনশীল আছে, প্লাস্টিক জাতীয় দ্রব্য আছে, এই জিনিসগুলো আবার রিসাইকেল করে এগুলোকে সেলিং করা যায়, অথবা এগুলোকে রিসাইকেলের প্রক্রিয়া আছে। আমাদের একটা খুব ছোট আকারে হলেও একটা গার্বেজ স্টেশন করা সম্ভব। এবং আমরা যতগুলো কাজ বলেছি এগুলো কিন্তু পাহাড় সমান কাজ না, সব সম্ভব। প্রত্যেকটা ছোট্ট একটা ইকো পার্ক সম্ভব, একটা স্টেডিয়াম সম্ভব, কারণ আমরা আবেদন দিয়েছি। আপনার একটা গার্বেজ স্টেশন সম্ভব, কারণ এখন অনেক প্রকল্প চলমান আছে যেখানে গার্বেজ স্টেশনের সুযোগ আছে। যদি লুটপাট আর চুরি না হয়, যদি মানে ভালো মানুষ এই সমস্ত দায়িত্বে থাকে আর কটা দিন, তাহলে এগুলো সম্ভব। আপনাদের সহযোগিতা দরকার, আপনারা সহযোগিতা করেন। যারা সিনিয়র স্যাররা রয়েছেন, আমরা তো জানি অনেক জায়গায় বিভাগীয় প্রশাসন, বিভাগীয় কমিশন, সচিবালয়ের কথা আমরা বারবার বলেছি। নন কমিশন যে র্যাঙ্কগুলো রয়েছে, নন কমিশনে কিন্তু আমাদের অনেক অফিসার আছে এই উপজেলার, এই জেলার অফিসার রয়েছে। একটা দুঃখের কথা বলতে হয়, মানে মনে পড়ে যায় 2 বছর আগে না যেন গত বছর রমজানে একটা প্রোগ্রাম হয়েছিল, মানে উপজেলা কল্যাণ সমিতি ঢাকায়। তো উপজেলা কল্যাণ সমিতিতে আমরা গিয়েছিলাম, আমি গিয়েছিলাম অনেক আশা নিয়ে, একটা বিশাল ফর্দ নিয়ে 12-14টা দাবি নিয়ে গিয়েছিলাম যে ওখানে অনেক অফিসারদেরকে পাওয়া যায়। তো আমি ফটোকপি করে নিয়ে গেছি, যারা স্টেজে ছিলেন আমি ওনাদের কাছে দিয়েছি যে আপনারা একটু দেখেন, নিজের উপজেলার এই কাজগুলো একটু করেন, একটু রিকোয়েস্ট করে দেন। তো আসলে রমজানে তো সময় থাকে না, কথা বলার সুযোগ পাওয়া যায় না। চিঠিটা কয়জন পড়ছিলেন আমি জানি না, মনে হয় 1-2 জন পড়ছিলেন চিঠিটা, আর বাকিরা পড়েন নাই। তো তাদের আসলে নিজের জন্মভূমির প্রতি একটা ক্ষোভ আছে, কারণ এতদিন ফ্রি ফ্র্যাঙ্কলি বললে তো এরকমই যে মানে যদি কেউ এলাকায় করতে চাইতো তাহলে বলতো অমুকে কি ইলেকশন করবে নাকি। এজন্য সচিবরাও বা যারা ছিলেন তারা এলাকায় কিছু দিতে পারতেন না, বা দিতে নাম হয়ে একজন দিতেন, নাম হয়ে যেত আরেকজনের। কেউ মসজিদেও কিছু দিচ্ছে, তাও নাম হয়ে যেত আরেকজনের, অমুকে দিছে না অমুকে দিচ্ছে। বিভিন্ন কারণে কিন্তু আমরা বঞ্চিত হয়েছি। আমরা সেই দিনগুলো ভুলে যেতে চাই। সামনের দিনগুলোতে যারা যেখানে আছেন, যুবকরা যেখানে আছে, হ্যাঁ, তারপরে যারা যেখানে আছেন, রিটায়ার্ড হোক, রিটায়ার্ডদেরও তো জুনিয়র স্টাফ থাকে, যারা রিটায়ার্ড হন নাই তারা আছেন, সবাই মিলে আমাদের যতগুলো ব্রিজ প্রয়োজন আমরা যদি এখন শুরু করি তাহলে হয়তো 2-4 বছরের মধ্যে আর কোনো সাঁকোটাকো থাকবে না, এটা করা সম্ভব। আপনাদের বিএডিসি ব্রিজ করে, এলজিডি ব্রিজ করে, কত জায়গা থেকে করা সম্ভব, চাইলেই সম্ভব। খুব বেশি হয়তো ব্রিজ ভাঙা থাকবে না, খুব বেশি রাস্তাও হয়তো নাই, সব মিলে কত আর রাস্তা আছে, চাইলে এগুলো সম্ভব। এবং এগুলো সম্ভব আজকে হয়তো একদিনই আমরা পারবো না, কিন্তু যদি আমরা আজকে শুরু করি হয়তো 2-4-5 বছরের মধ্যে বদলানো সম্ভব। তো আমার কাইন্ড রিকোয়েস্ট থাকবে যে আমরা একটা হরিলুট একটা লুটেরার কাছ থেকে উঠেছি, আর একটা লুটেরার কাছে যাওয়ার আগে, এক লুট থেকে আরেক লুটের আগে মাঝখানের সময়টা আমি আপনাদেরকে অনুরোধ করছি, যার যেভাবে সুযোগ আছে সেভাবে করেন। যদি কোনো ঠিকাদারও আনে, ঠিকাদারও আনুক, কিন্তু ঠিকাদার এনে কাজটা করুক। ঠিকাদারদেরকেও বলছি আপনারা আনেন, কিন্তু এনে কাজটা করেন, সব চুরি করেন না, পুরোটা চুরি করে খেয়ে ফেলেন না। আপনারা আনেন, এলাকার রাস্তাঘাট করেন, এলাকার ব্রিজ কালভার্ট করেন, সাঁকোগুলো না থাকুক, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নতি হোক, হাসপাতালটার উন্নতি হোক, বেদখলকৃত জায়গাগুলো দখল মুক্ত হোক, আমাদের একটা সুন্দর শহরের বাইরে একটা বাস টার্মিনাল হোক, একটা ইকো পার্ক হোক, একটা স্টেডিয়াম হোক, আমাদের হাসপাতালে অপারেশন থিয়েটার চলুক, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান ফিরে আসুক। হ্যাঁ, আমাদের উপজেলা হেডকোয়ার্টার তো ভুতুরে অবস্থা, কতগুলো ভিতরে কোয়ার্টার আছে পরিত্যক্ত, সবকিছু মিলিয়ে চেষ্টা হোক যাতে অফিসাররা তো নলসিটি থাকে না, নলসিটি উপজেলা যাদের থাকার কথা কেউ কিন্তু নলসিটি থাকে না, সবাই বরিশাল থাকে।
শিক্ষা প্রতিষ্ঠান নাই। এখন আপনার অফিসারের সন্তান নলছিটি পড়ে না, আপনার নলছিটি ডেভেলপ হবে কিভাবে? আপনার অফিসাররা নলছিটি থাকে না, আপনার নলছিটি সে তো ঠেকাই না, উন্নতি কিভাবে হবে? উপজেলাতে কোয়ার্টার ছিল অনেক, উপজেলা কম্পাউন্ডে যারা ঘুরেছেন তারা জানেন উপজেলাতে অনেক কোয়ার্টার ছিল, সব পরিত্যক্ত। এখন আপনার অফিসার উপজেলায় থাকে না, তার সন্তান পরিবার কেউ উপজেলায় থাকে না। উপজেলায় যদি অফিসার না থাকে তাহলে সেই তার সন্তান তো উপজেলার স্কুলে পড়ে না, শিক্ষার মান উন্নয়ন হবে কিভাবে? সে তো জানেই না এই উপজেলার শিক্ষার অবস্থা কি। যদি ওই অফিসারের ছেলে এই নলসিটির কোন স্কুলে পড়তো তাইলে সে জানতো যে নলসিটির স্কুলে পড়ালেখা হয় নাকি হয় না। এই জন্য প্রয়োজন এই অ্যাকোমোডেশনের যে সিস্টেমটাও নষ্ট হয়ে গেছে, অ্যাকোমোডেশনের সিস্টেমটাও সারানো দরকার। উপজেলার অফিসাররা উপজেলায় থাকুক, সেও একটু বাজার ঘাটে যাই দেখুক বাজারের অবস্থাটা খারাপ। সে একটু বিকেলে হাঁটতে পারে না, ঘোরার জায়গা নেই, সে যাই দেখুক যে উপজেলায় ঘোরার জায়গা নাই, সে তারপরে চেষ্টা করুক যে এখানে একটু কিছু আসুক। আর এই উপজেলা তো অফিসারদের নাই, উপজেলা আমাদের, যারা এই উপজেলায় জন্মগ্রহণ করছি এই উপজেলাটা আমাদের। এই জন্য আমার ভাই বন্ধু যে যেখানে আছে, যে এই উপজেলার না হইলেও তারা রিকোয়েস্ট করেন, ভাই আমার উপজেলা এটা একটু দেন, ভাই আমার উপজেলা এটা দেন, আমার শহরে এটা দেন, আমার পৌরসভা এটা দেন। আমি মানে আপনারা আনবেন, আপনারা যদি নিজেরা ভোগ নাও করতে পারেন, আপনার এলাকার মানুষই তো হাঁটবে, আপনার বাবা মা, আপনার চাচা, আপনার খালা, আপনার খালু, আপনার ফুফা, এরাই তো হাঁটবে, এরাই ওই ব্রিজ পার হবে, এরাই ওই রাস্তা দিয়ে হাঁটবে, এরাই ওই হাসপাতালে চিকিৎসা নেবে, এরাই ওই পার্কে হাঁটতে যাবে, এরাই ওই গার্বেজ স্টেশনে সুফল ভোগ করবে। হ্যাঁ, এই জন্য অনেক কথা বললাম। সর্বশেষ সকলের কাছে আর্জি, আমরা অনেক প্রিমিয়াম কোয়ালিটির মানুষকে চিনি, প্রিমিয়াম লবিং তো আমরা নিজেদের স্বার্থে অনেক সময় করি, আমার এই ফাইলটা একটু ছাড়াই দেন, আমার এই কাজটা একটু করাই দেন, আমার এটা করাই দেন। প্রিমিয়াম কোয়ালিটির যারা আছেন আপনারা এই লবিংগুলো একটু নিজের এলাকাটার জন্য একটু করেন, তাতে করে হবে কি আপনার উপকার হবে, আপনার এলাকার 10টা মানুষের উপকার হবে, মানুষ বলবে অমুকে আনছে, বা মানুষ না বললেও আল্লাহ জানে আপনার কারণে মানুষের উপকার হবে। এই জন্য আমাদের উপজেলাটাতে কিছু নাই, শহরটা নিঃস্ব হয়ে গেছে, আমরা একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি। ডেভেলপমেন্ট তো অনেক হয়েছে, ডেভেলপমেন্ট একেবারেই হয়নি তাও তো না, কিছু ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু যেই ডেভেলপমেন্ট হওয়ার প্রয়োজন ছিল সেই অবকাঠামোর ডেভেলপ হয় নাই। এই জন্য সেই ডেভেলপমেন্টগুলো আমাদের প্রয়োজন। এই ডেভেলপমেন্টের জন্য আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। হয়তো সামনে আবার কোনো ডেমোক্রেটিক পার্টি আসবে, আবার ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে, ইলেক্টেড গভর্নমেন্ট আসবে। আমরা জানি না ইলেক্টেড গভর্নমেন্ট আসতে আসতে আমাদের কতদূর কি হবে, কতদূর তখন কাজ থাকবে, আবার এই ঠিকাদাররা মাথা চারা দিয়ে উঠবে কিনা, আবার চাঁদাবাজের কবলে পড়ে যাব কিনা, আমাদের ভয়। আমরা যা দেখছি বা আমাদের অতীত ইতিহাস, তাতে আমরা একটা খাত থেকে উঠে ঠিক আরেকটা খাতেই পড়েছি, একটা রাক্ষসের থেকে ছুটে আরেকটা রাক্ষসের হাতেই পড়ছি, বাস্তবতা এইটাই। হ্যাঁ, এই জন্য ওই আগে এক দলে ঠিকাদাররা লুট করতো, এরপর আর এক দলে ঠিকাদার লুট করবে, এই তো মাঝখানের সময়টাতে আমরা চাই সবাই সচেতন হন, সবাই সচেতন হন, তার অধিকারের ব্যাপারে সচেতন হন, এবং নিজের এলাকার জন্য যারা যেখানে আছে তাদেরকে অনুরোধ করেন। আমরা বিশেষ করে আমি যদি বলি, আমরা আমাদের ভলান্টিয়াররা যারা আছে, আমরা যারা এখানে নাগরিক, আমরা আপনাদেরকে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সহযোগিতা করবো। আপনারা বলেন কোন পথে হাঁটতে হবে, আমাদের কি কি করতে হবে। আমরা এই উপজেলার কল্যাণের জন্য, এই এলাকার কল্যাণের জন্য, এই এলাকার কাজের জন্য আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই এবং সংগ্রাম চালিয়ে যাব। এবং এই সংগ্রাম যে শুরু হয়েছে, এই সংগ্রাম এই উপজেলার মানুষের দুর্ভোগ আর লাঘব করার আগ পর্যন্ত চলবে ইনশাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমাদের হায়াত আছে। হয়তো আমরা দমে যাব না, এটাই আমাদের বিশ্বাস। এবং আমরা এই ঝুঁকি নিয়ে হলেও আমরা এটা চেষ্টা করব যে সর্বশেষ আমাদের লড়াইটা চলবে। আমরা চাই আমাদের উপজেলাটা বসবাসের উপযোগী উপজেলা হোক। পুরো 10টা ইউনিয়ন এবং একটা পৌরসভা আছে, সবগুলো রাস্তাঘাট আস্তে আস্তে ঠিক হয়ে যাক, হাসপাতাল যা আছে, চিকিৎসা, শিক্ষা, বাজার, এগুলো ঠিক হয়ে যাক, চাঁদাবাজি না হোক। হ্যাঁ, তো এগুলো প্রশাসনিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো প্রশাসনিক কর্মকর্তারা ডিল করবেন। আমরা শুধু এই এলাকার সন্তানরা যারা যেখানে রয়েছেন, কর্মসংস্থান, বেকারদের কর্মসংস্থানের যদি সুযোগ থাকে সেটা করে দেন, এখানে মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি করতে পারলে সেটাও করেন। হ্যাঁ, তো মেহেদি হাসান একজন জিজ্ঞেস করেছেন কোন এলাকায় থাকেন, আমি আসলে আপাতত নলছিটিতেই থাকি। হ্যাঁ, তো এইটাই আপনাদের কাছে অনুরোধ, বিশেষ করে করজোরে অনুরোধ, যাদের যেখানে অবস্থান রয়েছে। আমরা আসলে মাঝে মাঝে হতাশ হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই, কিন্তু তারপরেও চেষ্টা তো করে যেতেই হয়। এই বলে আজকে বিদায় নিচ্ছি, সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেউ কোনো বিষয়ে মনে আঘাত নেবেন না। আমরা সব সময় সকলের সহযোগিতা চাই, সহযোগিতা কামনা করি। সবাই এগিয়ে আসেন ঐক্যবদ্ধভাবে, সাধারণ মানুষের কথা বলছি,
সাধারণ নাগরিক, সাধারণ ভোটাররা যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে, আসলে অনেক কিছু সম্ভব। আমরা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা কামনা করি, সবার দোয়া, সবার ভালোবাসা, সবার সাপোর্ট কামনা করছি। এবং আপনারা অনেক সময় দেখবেন আমরা যে কাজগুলোর সাথে জড়িত রয়েছি, যে উন্নয়ন কাজগুলো চলছে, এতে কিন্তু অনেকের সমস্যা হচ্ছে। তারা চাচ্ছেন এই সমস্ত অফিসাররা এখানে না থাকুক। আমরা আপনাদের প্রতি অনুরোধ করব, যে সমস্ত ভালো অফিসাররা চোরদের গলায় পাড়া দিয়ে কাজ করাচ্ছেন, চোররা কিন্তু বসে নেই, তারা এদেরকে সরানোর জন্য চেষ্টা করছে, আমাদেরকে থামানোর জন্য চেষ্টা করছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে চোরের কবল থেকে অন্তত এইবার নলছিটিটা একটু ওভারকাম হয়ে আসে, এই দুর্ভোগগুলো বন্ধ হয়ে যায়, দুর্ভোগগুলো লাঘব হয়। আসসালামু আলাইকুম।